অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম সুলাইমানের স্ত্রী ছিলেন হুররাম সুলতান। হেরেমের কাজ সামলানোর পাশাপাশি গরিব দুঃখীদের সেবায়ও নিয়োজিত ছিলেন তিনি। শুনতে অবাক হলেও সত্যি যে তার জীবদ্দশায় 450 বছর পার হলেও এখনও অসহায়ের পাশে ভরসার ছায়া হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। জীবদ্দশায় হুররাম সুলতান যেসব সেবামূলক কাজ করে গেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল হাস্কি সুলতান ইমারত নামের একটি লঙ্গরখানা তৈরি করা। 1552 সালে ফিলিস্তিনের আল আকসা মসজিদের অ্যাসেম্বলি গেট থেকে মাত্র 100 মিটার দূরে এটি অবস্থিত। এখনও জেরুজালেমের গরিব দুঃখী ও মসজিদুল আকসার কর্মচারী ও দর্শনার্থীদের বিনামূল্যে খাবার বিতরণ করছে এই লঙ্গরখানা। ইসরায়েল ফিলিস্তিন দখল করার আগে 1948 সাল পর্যন্ত এই দাতব্য সংস্থাটি তুর্কি সুলতানদের সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হতো। এটি বর্তমানে জর্ডানের ইসলামিক বিষয়ক ও পবিত্র স্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এখনও এই লঙ্গরখানার সাথে জড়িত রয়েছে হুররাম সুলতানের ইতিহাস। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে জানা যায়, এই লঙ্গরখানাটি সারা বছর জেরুজালেমের গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করে থাকে, যা রমজান মাসে আরও বৃদ্ধি পায়। জেরুজালেমের রাজনৈতিক অস্থিরতা থাকলেও তাদের কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে। দখলদার ইসরায়েলিদের নানা বাধা থাকা সত্ত্বেও জেরুজালেমের দুস্থদের খাবার বিতরণ করে আসছে এই লঙ্গরখানা। সারা বছর 50 থেকে 70টি অভাবী পরিবারের জন্য প্রতিদিনের খাবার সরবরাহ করা হয় এই লঙ্গরখানায়। প্রতিদিন সকালে এসব পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়। দর্শনার্থীদের খাবার দেওয়া হয় দুপুরে ও এই মসজিদের ইমামদের খাবার দেওয়া হয় সন্ধ্যায়। খাবারের তালিকায় বেশিরভাগ সময় স্থান পায় মাংস, মুরগি ও ভালো চালের ভাত। খাবার বিতরণের সময় এখানে কোনো ধনী-দরিদ্রের পার্থক্য করা হয় না। খাবার নিতে এলে কাউকে জিজ্ঞাসা করা হয় না কোথা থেকে এসেছে বা সে ধনী বা গরিব। সবাই এখানে খাবার খেতে পারেন। অমুসলিমরাও এখানে খাবারের জন্য আসতে পারে, কাউকেই ফিরিয়ে দেওয়া হয় না। বর্তমানে জেরুজালেমে 3,90,000-এর বেশি ফিলিস্তিনি বসবাস করেন, যাদের 80% বেশি দরিদ্র। তাদের অনেককেই বেঁচে থাকার জন্য বিভিন্ন সামাজিক সহায়তাকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়। নিয়মিত খাবার বিতরণের এই কাজকে ফিলিস্তিনিদের মর্যাদা রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করেন অনেকেই। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।